এই সাইডটা যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, ওই পাশটা যে ওভারব্রিজ দেখা যাচ্ছে, সেই ওভারব্রিজ এখান থেকে ওভারব্রিজের কাছ থেকে দ্বিতীয় ওভারব্রিজ, মাঝখানে যে ওভারব্রিজটা এ পর্যন্ত মেয়ের চক্র, শুধু মেয়ের চক্র, বাজে মেয়ে, যেসব বাজে মেয়ে, রাস্তার মেয়ে, তারা নিজের দেহ বিক্রি করে। যেমন স্কুল স্টুডেন্ট আছে, বিভিন্ন রাস্তায় লোক যাচ্ছে, তাদের দাঁড় করাইয়া বিরক্ত করা। এটা কিন্তু আমরা স্বাধীন দেশে জিনিসটা আমরা চাই নাই কোনো দিন। এই যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গর্ব, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমরা তাদের নিয়ে সবসময় অহংকার করি। আমাদের সেনাবাহিনী ওয়ার্ল্ড বিশ্বতে আমাদের সেরা, কিন্তু তাদের ক্যান্টনমেন্টের আশপাশে তারা কেন তো বাজে কাজ, বাজে নোংরা কাজ কেন করবে? এটা আমরা চাই না, কোন সময় আমরা চাই না। বাংলাদেশ সেনাবাহিনী ওয়ার্ল্ড বিশ্বতে যেমন সেরা, আমাদের কাছেও সেরা। তাদের আমরা সবসময় স্যালুট দেই, তাদের জনগণের পাশে সবসময় থাকে, আজও আছে, কালো থাকবে, ইনশাল্লাহ সবসময় থাকবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একটা জিনিস আমাদের আবদার, যেমন এই বাজে মেয়েরা যেভাবে রাস্তায় না আসতে পারে, এটা একটা নবীনগর স্মৃতিসৌধ সামনে, এখানে কত কত মুক্তিযোদ্ধারা মারা গেল, তাদের ঋণ তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এখানে কেন বাজে মেয়েরা নিজের নোংরাভাবে চলাফেরা, এটা ঠিক না। বাংলাদেশ আমরা স্বাধীন দেশ, সেটা আমরা চাই না কোনো সময়। স্বাধীনতাটা কি মিথ্যা হয়ে যাবে? সেনাবাহিনীদের কাছে একটাই আবেদন, যেসব এই দালাল চক্র আছে, সম্পূর্ণ এই দালাল চক্র উঠে দেখ, এখান থেকে বাজে মেয়েদের এখান থেকে উঠে দেখ, তাদের একটা কর্মের দিক দেখ, কর্ম করুক। তারা কেন বাজে কাজের দিক কেন যাবে? তো কর্ম করে কাজ, এটা আমরা চাই। সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।